আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি। ভিডিওটা স্টার্ট করেছি একদম সকাল থেকে। সকালে আতিফ স্কুলে যাবে, তার আগে রুম বারান্দাটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব। দেওয়ার পর কিচেনটাকেও ক্লিন করে তারপরে কিন্তু খাবার টাবার যা কিছু করার থাকে সেগুলো করে নেব। আজকে টিফিন বানানোর কোনো ঝামেলা নেই, যেটা খাবে সেটাই বানিয়ে নেব। টিফিনটা কিন্তু ওর কেনা খাবারই দেবো। তার আগে কিন্তু তবুও কিচেনটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। রাত্রেও ক্লিন করা থাকলেও তারপরে কিন্তু সকালে উঠে কিচেনটা ভালোভাবে ক্লিন করে মুছে নিয়ে তারপরেই ওর টিফিনটা রেডি করে দেব। আজকে যেহেতু ওর টিফিনের বানানোর কোনো ঝামেলা নেই, ওয়াটার বোতলটা রিফিল করার পর ওকে একটা টিফিনের মধ্যে কেক দিয়ে দেব। শুধু টিফিন বক্সটাকে ধুয়ে ভালোভাবে মুছে নিয়েছি, তারপরেই ওর টিফিনটা দিয়ে দিচ্ছি। কেক আর খেজুর দেব। খেজুরটা কিন্তু ও খেতে চায় না, তারপরেও ভাবলাম দিয়ে দিই, যদি খেয়ে নেয়। সমস্ত টিফিন রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর সময়টা অনেকক্ষণ পার করেই এসেছি। ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে আতিফ যেহেতু স্কুল থেকে চলে এসছে, এখন রান্নাবান্না করে নেব। রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা নেই। সিম ভাজা করব, সিম দিয়ে আলু দিয়ে ভাজা করব। সিমটা ভালোভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছি। সিমের মধ্যে কিন্তু পোকামাকড় থাকে, তাই একটু দেখে ভালোভাবে কেটে নিলাম। তারপরে সিমটা ভেজে নেব। তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। একদম সিম্পলভাবেই ভাজাটা করব। এর মধ্যে আমি সিম আর আলুটাও দিয়ে দিচ্ছি। দিয়ে নুন হলুদ আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। রান্নাবান্না তেমন কোনো আজ ঝামেলা নেই। তরকারি কিন্তু কালকে আছে, গরুর মাংস রান্না করেছিলাম, সেটাই বেঁচে আছে। ভিডিওটা কিন্তু শুক্রবার দিনকের, আজকে আমি শনিবার ভিডিওটা আপলোড করছি। সমস্ত রান্নাবান্না হয়ে গিয়েছে। বোন একটু শাকের তরকারিও দিয়ে গিয়েছিল। তারপর বৈকালে চলে এসেছি কেনাকাটা করতে। কেনাকাটা করতে আসার পরেই আজানের ওয়াক্ত হয়ে গিয়েছিল। এখানে কিন্তু আমরা বাইরে বসে ইফতার করে নিচ্ছিলাম। ইফতারের জন্য একটা এগরোল কিনেছিলাম আর কোল্ড ড্রিঙ্কস পানি এইগুলোই নিয়ে নিয়েছিলাম। তেমন কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছিল না, প্রচণ্ড গরম পড়েছিল। ইফতারটা করে তারপরে আতিফের কেনাকাটা স্টার্ট করব। তার আগে ওর হেয়ার কাটিংটা করিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু স্যালনে প্রচুর ভিড় হয়ে যাবে, তাই ভাবলাম আগে হেয়ার কাটিংটা করিয়ে কেনাকাটা করব। আমার জন্য দেখছিলাম, কিন্তু কিছু আগে কিনে নিই। আগে আতিফেরই কেনাকাটাগুলো করে নেব। আজকে আতিফের কেনাকাটা দিয়ে স্টার্ট করব। প্রচণ্ড দুষ্টুমি করছিল আতিফ আর সিদরাত। এখানে কিন্তু কেনাকাটা করা খুব টাফ হয়ে যাচ্ছিল। ওকে যেহেতু ট্রাই করিয়ে দেখাচ্ছিলাম, ও কিন্তু ট্রাই করতেই চাইছিল না, খালি এখানে ওখানে লুকিয়ে যাচ্ছিল। দেখো ওদের দুষ্টুমিগুলো কেমন। ওরা দুই ভাই বোন একসঙ্গে থাকলে প্রচুর কিন্তু অন্যায় করে আর দুষ্টুমি করে। এই যে দেখো কাপড়ের পেছনে কেমনভাবে লুকিয়ে গিয়েছে, কিভাবে ওদেরকে যে সামলানো হয়। তারপর বাড়ি চলে এসেছি কেনাকাটা করে। যেগুলো কেনাকাটা করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কিন্তু আমাদের জন্য শুধু কেনাকাটা করিনি, আগে অনেক কারোরই কেনাকাটা করে আমি দিয়ে দিয়েছি। বাড়ির নিজের কেনাকাটা করার আগে কিন্তু সবার জন্যই ভাবনা চিন্তা করতে হবে, কারণ কার কি প্রয়োজন সেটাও কিন্তু আমাদের একটু দেখা উচিত, আশপাশটাও দেখা উচিত। কেনাকাটা করে সবাইকে শেয়ার করা হয়ে গিয়েছে, দেয়া হয়ে গিয়েছে। এই কথাটা ভিডিওর মধ্যে বলছি কারণ আমাদের কাছ থেকেই ভিডিওর মাধ্যমে অনেকেই কিন্তু অনেক কিছু শিখতে পারে। তারপরে এই যে এখানে মায়ের জন্য একটা আমি শাড়ি নিয়েছিলাম। শাড়িটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। কালারটা কিন্তু খুব ট্রেন্ডিং কালার। আর আতিফের পাঞ্জাবিটাও রেডি হয়ে চলে এসেছিলো। আতিফের পাঞ্জাবিটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। ও যেহেতু ব্ল্যাক কালার পছন্দ করে, ওর পছন্দতেই নেওয়া হয়েছে। অনেক দিন আগেই বানাতে দিয়েছিলাম, এখন কিন্তু বানানো হয়ে গিয়েছে। তারপরে রেগুলার ইউজের জন্য যে জামা কাপড়গুলো কিনেছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। সমস্ত কিছু ড্রেসের ম্যাচিং করে প্যান্ট কিনে নিয়েছি। এগুলো কিন্তু রেগুলার ইউজ করবে। তারপরে আমার কেনাকাটা বলতে অনেক কিছুই কিন্তু আগে দিয়েই কেনাকাটা হয়ে গিয়েছিল, সেইগুলোকেই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে একটা হেজাবের জন্য ওড়না কিনেছিলাম, ওড়নাটা কিন্তু অনেক দিন আগেই কিনেছি, তোমাদেরকে দেখিয়েছি। যারা চ্যানেল নতুন তাদের উদ্দেশ্য করে আবার দেখাচ্ছি। যেহেতু ঈদ উপলক্ষ করেই কিনেছি, তাই আজকে ঈদের জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে বোরখা দুটো হাজব্যান্ড পাঠিয়েছিল ঈদের জন্য, এখনও কিন্তু ইউজ করিনি, ঈদের পরেই ইউজ করব। ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওয় দেখানো কোনো একটা অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা কিন্তু অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু থেকে যেতে পারো। তারপরে এই যে এই মেহেন্দি কালার বোরখাটাও কিন্তু খুব সুন্দর, পরে ট্রাই করে দেখেছি, কিন্তু এখনও পর্যন্ত ইউজ করিনি। সমস্ত কিছু কেনাকাটায় প্রায় আমার আগেই হয়ে আছে। আমার চুড়িদারের পিসগুলো কিন্তু বানাতে দিয়ে দিয়েছি, সেলাইও হয়ে গিয়েছে, এখন আনা হয়নি। এই যে ব্যাগটা আর বোরখার সঙ্গে পরার জন্য একটা আমি চেন কিনেছিলাম, চেনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখনও পর্যন্ত আমিও কিন্তু ভালোভাবে দেখিনি, শুধু জাস্ট দেখে কিনে নিয়েছিলাম। আজকেই খুলে তোমাদের সামনে মানে ওপেন করে দেখলাম।
আর একটা ব্রোচ নিয়েছিলাম, ব্রোচটাও ভালোই লাগছিল। যেহেতু বোরখাই পরি, বোরখা রিলেটেডই সমস্ত কিছু কেনাকাটা করতে ভালো লাগে। তারপরে এই যে আমাদের কেনাকাটাগুলো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।